নমস্কার দর্শক বন্ধু, আমি দর্শকজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো দুর্গাপুজো চলাকালীন মরে গেল এই তিনটি সবজি ফুলেও খাবে না, তাহলে সংসারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দুর্দশা, কষ্ট। তাই প্রত্যেকে ভালো করে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করো, প্রত্যেকে ভালো লাগবে। সাবধান হয়ে যাও, এই জিনিসগুলো ভুলেও কিন্তু খাবে না। প্রত্যেকে ভালো থাকো এই কামনা করে আমি ভিডিওটা শুরু করছি। মহালয়া চলে গেছে, আসছে দেবী পক্ষ, কিছুদিনের মধ্যেই দুর্গা পুজো। এই বিশেষ দিনে বাঙালিরা সারা বছর এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি। কোন দিন কি জামা পরবো, কোন দিন কি খাবো, কোথায় ঘুরতে যাব, এই সব নানান জল্পনা কল্পনা নিয়ে দুর্গা পুজো বাড়িতে সুখ সমৃদ্ধিও নিয়ে আসে যদি ঠিক ভাবে পুজো পাঠ করা হয়। আমরা যেভাবে দুর্গা পুজোয় আনন্দে মাতি, তাহলে আমরা কিন্তু নিয়মটা সেইভাবে মানি না। কিন্তু অবাঙালিরা এত সুন্দর নবরাত্রির দিন, এই 9টা দিন বাঙালিরা ভোজন রসিক। তাই দুর্গাপুজো চলাকালীনও নানান রকম খাদ্য খাবার খেয়ে থাকে বিধিনিষেধ থাকা সত্ত্বেও। তাই আমি বিধিনিষেধ কয়েকটি খাবার বলবো, এই দুর্গাপুজোয় ভুলেও কিন্তু মুখে তুলবে না। এই খাবার এমনই একটা জিনিস সরাসরি শরীরে প্রবেশ করে কখনো খারাপ ঘটে, কখনো ভালো হয়। তাই আমরা যদি এই নিয়মগুলো না মানি, সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে। তার ফলে কি হবে? অর্থ ক্ষতি, ডাক্তারের পিছনে সমস্ত পয়সা চলে যাবে। তাই খাদ্য খাবার নিয়ম বিধি মেনেই চলা উচিত প্রত্যেকের, তাহলে সুস্থ এবং নিরোগ শরীর পাওয়া যায়। নবরাত্রি চলাকালীন শক্তি সংগ্রহ করা নবরাত্রি, এই সময় দেবী দুর্গার আরাধনা করলে সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেবে ব্যক্তি, পরিবারের ওপর সর্বদা সাহায্য করবে, সহায়তা করবে। নবরাত্রি চলাকালীন খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলো। নবরাত্রি 9টা দিন পালন করতে না পারলেও সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ষষ্ঠীটাও বাদ দেবে না। তাহলে এইগুলো পালন করো বা বিধিনিষেধ মেনে চলো, তাহলে দেবী দুর্গার আশীর্বাদও প্রাপ্তি হবে, অর্থ প্রাপ্তি হবে, সৌভাগ্যে ভরে উঠবে তোমার পরিবার। তাই প্রত্যেকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং জয় মা দেবী দুর্গার জয় এই কমেন্টে লেখো, এবং যদি ভালো লাগে শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে। তাহলে প্রথমেই বলবো, এবারে দুর্গা পুজো কখন পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। দুর্গা পুজোয় 2025 সালে ষষ্ঠী পড়েছে 11ই আশ্বিন 1432, ইংরাজি 28শে সেপ্টেম্বর 2025 রবিবার দিবা 10টা 43 পর্যন্ত ষষ্ঠী থাকবে। সপ্তমী 12ই আশ্বিন 1432, 29শে সেপ্টেম্বর 2025 সোমবার বেলা 12টা 28 পর্যন্ত। এরপর অষ্টমী 13ই আশ্বিন 1432, 30শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার বেলা 1টা 45 পর্যন্ত থাকবে। নবমী 14ই আশ্বিন 1432, ইংরাজি 1 অক্টোবর 2025 বুধবার থাকবে বেলা 2টা 35 পর্যন্ত। দশমী পড়েছে 15ই আশ্বিন
1432 ইংরাজি 2রা অক্টোবর 2025 বৃহস্পতিবার। দশমী থাকবে বেলা 2:56। মহা অষ্টমীর সন্ধি পুজো মঙ্গলবার দুপুর 1:21 থেকে দুপুর 2:09 মধ্যে সন্ধি পূজা, বলিদান এবং সন্ধি পূজা বলিদান হবে এই সময়। প্রত্যেকে এই মহা অষ্টমীর দিনকে একটা প্রদীপ এবং পদ্মফুল অবশ্যই ফোটাও। এই সন্ধি পূজা 2:09 সমাপ্ত হবে। যে সময়সূচি বললাম বেনি মাধব সিলে ভুল পঞ্জিকা থেকেই বললাম, তাই প্রত্যেকে বলবো এটা সম্পূর্ণ নির্ভুল সময়সূচি মেনে চলো। এছাড়া যে যার গুরুদেবের মানে ইস্কন মন্দির, মায়াপুর মন্দির, এদেরও নিয়ম মানতে পারো। যাই হোক, দুর্গা পুজো চলাকালীন কোন খাবার ভুলেও খাবে না, এটাই বলবো। প্রথম হচ্ছে বাড়িতে রান্না করবে না কলা গাছে থোর। মহাসপ্তমীর দিন নবপত্রিকার স্নান করানোর প্রথা রয়েছে। এই নবপত্রিকা প্রচলিত কথায় কলা বউ বলে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেয় এই কলা গাছকে। বাস্তবে নবপত্রিকার 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলো হলো কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, দারুব, অশোক, মান ও ধান। এই হচ্ছে 9টি উদ্ভিদ। নবপত্রিকার প্রধান হচ্ছে কলা গাছ, তাই নবপত্রিকা চলাকালীন কলা গাছের থোড় কিন্তু ভুলেও রান্না করো না। নিরামিষ হলেও কিন্তু নবরাত্রি চলাকালীন থোড় যদি খেয়ে ফেলো, সারা বছর দুঃখ, দারিদ্র, রোগে, কষ্টে, জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। এরপর বলবো দ্বিতীয় খাবার, নিজেও খেও না, কাউকে খেতেও দিও না আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, ডিম, প্রত্যেকে এই আমিষ মানে দুর্গা পুজোর দিনকে ভুলেও তুলো না। কিন্তু অনেকের খারাপ লাগবে কথাটা শুনে, কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে নবরাত্রি চলাকালীন মা দুর্গার কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে আসেন বাপের বাড়িতে। এই সময় বাড়িতে এমন কিছু রান্না করা খাওয়া উচিত নয় যাতে মা দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। সনাতন হিন্দু ধর্মে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম কখনোই এই দুর্গা পুজোয় খাওয়া উচিত না। মানুষ কিন্তু বাঙালি এসব মানে না, অবশ্যই আমিষ জাতীয় খাবার খেয়ে থাকে। তাই নবরাত্রি চলাকালীন এই সময়কালটা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমিষ জাতীয় খাবার ভুলেও খাবে না বা বানাবে না। নবরাত্রি চলাকালীন আমিষ জাতীয় খাবার খেলে কর্মহীনতা, অর্থ কষ্ট, নানান রকম রোগ হতে পারে। রোগ হলেই অর্থ অপচয় হবে, সকলেই জানো। এরপর বলবো তৃতীয় খাবার হলো পোড়া জাতীয় খাবার। যে কোনো সবজি পোড়া, পটল পোড়া, আলু পোড়া, বেগুন পোড়া, টমেটো পোড়া, অনেকে নানান রকম 5 ফোড়ন মশলা পুড়িয়ে সবজিতে দেয়। নবরাত্রি চলাকালীন ভুলেও ওই পোড়া খাবারগুলো কেউ না। পোড়া খাবার খেলে কপালও পুড়ে যাবে, দুর্ভোগ নামতে পারে। এরপর বলবো চতুর্থ হচ্ছে উচ্ছে, করলা, যে কোনো তিক্ত স্বাদে এইরকম কোনো শাক, নিম পাতা ভুলেও খাবে না। নবরাত্রি চলাকালীন অবাঙালিরা অবশ্যই ফলাহার করে, কিন্তু বাঙালিদের বলবো তিক্ত জাতীয় কখনো মুখেও তুলবে না, তাহলে তিক্ততা বাড়বে, পরিবারে অশান্তি, কলহ, দুঃখ, দুর্দশা লেগেই থাকবে। এই নবরাত্রি চলাকালীন যত পারো বৃষ্টি মুখ করো, তাহলে প্রত্যেকের পরিবারে
মিষ্টতা আসবে। বাড়ির বাইরে কেউ আসে যদি বাড়িতে, তাদেরকেও কিন্তু মিষ্টি খাওয়াও। আর বলবো, এই দুধ ভুলেও এই আশ্বিন মাসে খাবে না। চতুর্বর্ষ যেহেতু আশ্বিন মাসে দুধ খাওয়াও নিষেধ, তাই কাঁচা দুধ ভুলেও খায় না। দুধের তৈরি সমস্ত জিনিস খেতে পারো, কিন্তু কাঁচা দুধ মানে অবশ্যই ভুলেও খাবে না। কিন্তু জাল দিয়ে মিষ্টি, ক্ষীর, পনির এইসব খেতে পারবে, দই, কিন্তু কাঁচা দুধ ভুলেও খেও না, তাহলে নানা রকম পেটে রোগের সমস্যা হতে পারে। এরপর বলবো, লাল রঙের খাবার ভুলেও খাবে না, যেমন লাল শাক, লাল বিট, লাল জাতীয় জিনিস এই নবরাত্রি চলাকালীন ভুলেও খেও না। আমরা প্রত্যেকেই জানি মহালয়ের দিন থেকে পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা হয়। পিতৃতর্পণ অবশ্যই করা উচিত। পিতৃতর্পণ করার সময় কালো তিল অবশ্যই লাগে, তাই এই দেবী পক্ষে রান্নার কাজে ভুলেও কিন্তু কালো তিল ব্যবহার করবে না। এই ছোট ছোট যে কটা জিনিস বললাম, এগুলো যদি মেনে চলো, তাহলে কিন্তু অনেক রকম মঙ্গল হবে বাড়িতে। কর্মহীনতায় অনেকে ভুগছো, অর্থকষ্টে ভুগছো, নানান রোগে ভুগছো, এই সবগুলো কোনোটাই জীবনে আসবে না, সমস্যার সমাধান হয়ে যাবে এইগুলো যদি মেনে চলো। এই বছর মা দুর্গার আগমন দোলায়, ফল হচ্ছে মরক, আর বিশ্ববাসীরা নানা রকম রোগ জ্বালায় ভুগতে থাকে। এবার গমন করছে কিন্তু ঘটকে, যার ফল হচ্ছে ছত্রভঙ্গ। এর ফলে রাজার রাজা যুদ্ধ হয়, মতবিরোধ হয়, সমাজে নানা রকম অস্থিরতা দেখা দেয়। তাই প্রত্যেকে মা দুর্গার আরাধনা করে পরিবারের মঙ্গল কামনা করাই প্রত্যেকের উচিত। তার ফলে মা দুর্গা সেই পরিবারের ওপর সহায় হবে, কোনো রকম কুপ্রভাব বাড়িতে পড়বে না, যদি এই নিয়মগুলো মেনে চলো দুর্গাপুজো চলাকালীন। তাহলে পরিবারের মঙ্গলের জন্য এইটুকু অবশ্যই করো। এরপর বলবো, আখের গুড় সাধারণত পুজোয় ব্যবহার করা হয়। আখের গুড় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঋতু পরিবর্তনের ফলে যে সর্দি কাশি দেখা দেয়, আখের গুড় খেলে সেটাতেও নিস্তার পাওয়া যায়। নবরাত্রি চলাকালীন প্রতিদিন মা দেবী দুর্গাকে আখের গুড় নিবেদন করে নিজে সেবন করা যায়, তাহলে সারা বছর নিরোগ থাকতে পারবে। তাই প্রত্যেকে একটু গুড় সেবন করার চেষ্টা করো। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। এবারে দশমীর দিনকে, এই মহাষষ্ঠী থেকে অষ্টমী নিরামিষ ভোজন করে দশমীর দিন মা যায় পান্তা ভাত এবং ইলিশ মাছ খেয়ে। তাই তোমরাও দশমীর দিনকে মাকে খাইয়ে তারপরে তোমরা খাও, তার আগে কিন্তু আমিষ খেও না। বাঙালিরা বলবে পুজো এসেছে, নানান রকম খাবার খাবো, আমিষ নিরামিষ অনেক অনেক রকমের খাবার খাবো, কিন্তু এইসব আমিষ খাবার খেলে নানা রকম রোগে পড়তে হবে। যাই হোক, আমি আমার মতো বলে দিলাম, মানাটা তোমাদের ব্যাপার। নিরোগ, সুস্থ, সুন্দর থাকতে গেলে, অর্থকষ্ট দূরে রাখতে গেলে এই নিয়মগুলো পালতেই হয়। তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো। আবার আমি আসছি আর একটি ভিডিও নিয়ে।